সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। বন্ধুরা, দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধির দেবী। আমাদের ঘরে ঘরে এই দেবীর পুজো করা হয়। আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলোয় মনের জাগরণ ঘটানোর উদ্দেশ্যে তার পুজো করা হয়। প্রত্যেক বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীতে তার পুজো করা হয়। কিন্তু এবছর পঞ্চমী মাঘ মাসে না পড়েছে ফাল্গুন মাসে। কারণ চলতি বছরে অধিক মাস থাকার কারণে সরস্বতী পুজো সমেত সমস্ত পুজোই পিছিয়েছে। তাই এবছর সরস্বতী পুজো মাঘ মাসে না পড়েছে ফাল্গুন মাসের প্রথম দিন বুধবারে। বন্ধুরা, আজ এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2024-এর সরস্বতী পুজো কখন সম্পূর্ণ করা প্রয়োজন এবং কোন সময়ের মধ্যে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেওয়া প্রয়োজন এবং সরস্বতী পুজোর ক্ষেত্রে কোন কোন উপকরণ প্রয়োজন, যা ছাড়া মায়ের পুজো সম্পূর্ণ হয় না। সর্বোপরি কিভাবে সহজ এবং সরল উপায়ে মায়ের পুজো দেবেন, এই সমস্তটা আজকের এই ভিডিওতে বলবো। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের জানাই, এই বছর 2024 সালে বসন্ত পঞ্চমীর আগের দিন অর্থাৎ মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি 29শে মাঘ রাত্রির 8টা 13 শুরু হলেও সরস্বতী পুজো মূলত সম্পূর্ণ করা প্রয়োজন 14ই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন বুধবার দিন। কারণ উদয়া তিথি মেনে আগামী বুধবার দিনই সরস্বতী পুজো সম্পূর্ণ করা প্রয়োজন। মায়ের পুজো, পুষ্পাঞ্জলি এই সমস্ত কিছুই বুধবার সকাল 7টা 1 থেকে দুপুর 12টা 35 মধ্যে সম্পূর্ণ করা প্রয়োজন। অর্থাৎ এই যে 5 ঘন্টা 34 মিনিট সময়, এই সময়কালটি বাগদেবীর আরাধনার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। যদিও পঞ্চমী তিথি থাকছে বুধবার সন্ধে 6টা 5 পর্যন্ত, কিন্তু শাস্ত্র অনুসারে সরস্বতী পুজো সব সময় দিনের প্রথম ভাগে সম্পূর্ণ হওয়া প্রয়োজন এবং তা বুধবার দিন দুপুর 12টা 35 পূর্বেই সম্পূর্ণ হওয়া প্রয়োজন। তাই আপনি যদি মায়ের পুজোয় অংশগ্রহণ করতে চান, পুষ্পাঞ্জলি দিতে চান, তাহলে উক্ত সময়ের মধ্যেই তা সেরে ফেলুন। এইবারে আসবো পুজোর বিষয় প্রসঙ্গে। যে কোনো পুজোর কিছু নিয়মকানুন ও উপাচার রয়েছে। যদিও পুজোর প্রধান বিষয় অর্থাৎ পুজোর অঙ্গ হলো আপনার অন্তরের ভক্তি ও শ্রদ্ধা। অন্তরের ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে এই সামান্য কিছু বিষয়গুলি যদি পালন করেন, তাহলে সেক্ষেত্রে সেই পুজো সার্থক বলে বিবেচিত হয়। বিদ্যা ও বুদ্ধির দেবী সরস্বতীর ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিণী এবং বিষ্ণু পত্নী লক্ষ্মী ও মহেশ্বর জায়া পার্বতীর সঙ্গে একযোগে ত্রিদেবী নামে পরিচিত দেবী সরস্বতী। 3 গুণের মধ্যে তিনি সত্যগুণময়ী, অনন্ত জ্ঞানময়, ঈশ্বরের বাক শক্তির প্রতীক বাগদেবী। গতিময় জ্ঞানের জন্যই ঋগ্বেদে তাকে নদী রূপে কল্পনা করা হয়েছে। তিনি বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত এবং সৌন্দর্যের প্রতীক। এই কারণে শিক্ষার্থীরা তাদের বই খাতা, পেন, পেন্সিল, গান এবং আঁকার খাতাও দেবীর চরণে উৎসর্গ করে থাকেন আশীর্বাদের জন্য। খুব সহজ সরলভাবেই দেবীর কৃপাধন্য পাওয়া সম্ভব, আর এর জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন, যা না থাকলে পুজো অনেকটাই অসমাপ্ত থেকে যায়। তাই দেবীর পুজো শুরু হওয়ার আগে দেখে নিন যে প্রয়োজনীয় সামগ্রী এবং বিষয়বস্তুগুলো ঠিকঠাক আছে কিনা। দেবী সরস্বতী পুজোর জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হলো আমের পল্লব, জবের শীষ, আবির, অভ্র, দোয়াত, খাগের কলম, পলাশ ফুল, সিঁদুর, তিল, হরিতকি, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চপল্লব, একটি ঘট, একটি দর্পণ, তীরকাঠি 4টি, শীষযুক্ত ডাব, 1 ছড়া আতপ চাল, বেলপাতা, একটি চাঁদমালা, একটি ঘটের জন্য গামছা, ধূপ দ্বীপ এবং নৈবেদ্য হিসেবে 5 প্রকার ফল, এবং যার মধ্যে
কলা, নারকেল এবং কুল থাকা আবশ্যক। ফুল হিসেবে পলাশ ফুল, বাসন্তী রঙের গাঁদা ফুল ও একটি মালা নিবেদন করবেন। এবং পাশাপাশি বই খাতা এবং হারমোনিয়াম যদি থেকে থাকে বা অন্য কোনো বাদ্যযন্ত্র যদি থেকে থাকে বাড়িতে, সেগুলোও দেবীর সামনে রাখুন। এরপর সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে হবে। এই দিন অবশ্যই সকালবেলা স্নান করবেন, বিশেষ করে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। স্নানের জলে নিম পাতা, তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে, এতে জলের শুদ্ধিকরণ ঘটে। স্নান করার আগে যদি মুখে ও গায়ে নিম পাতা ও কাঁচা হলুদ বাটা মাখতে পারেন তাহলে আরো ভালো হয়। এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরে কোনো রকম ইনফেকশন থেকেও এই মিশ্রণ রক্ষা কবচ হিসেবে কাজ করে। স্নান করার পর যে বস্ত্র পরিধান করবেন সেই বস্ত্র যদি সাদা এবং হলুদ রঙের হয় সেক্ষেত্রে সব থেকে ভালো, কারণ দেবী সরস্বতীর প্রিয় রং সাদা এবং হলুদ। যে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই দেবী সরস্বতীর বস্ত্র হিসেবে এই দুটি রঙের মধ্যে একটি থাকে। এরপর প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নেবেন। এরপর একটি জলচকি বসাতে হবে, তবে এটি আবশ্যক নয়। এরপর তাতে একটি পরিষ্কার সাদা কাপড় পেতে দিতে হবে। এবার দেবী সরস্বতীর মূর্তিটি এর উপর স্থাপন করতে হবে। এরপর দেবীর মূর্তিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পুজোর স্থানে ভালো করে হলুদ, সিঁদুর ও চাল দিয়ে আলপনা দিতে হবে। এছাড়া উক্ত স্থানটি ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। বই খাতা, পেন, পেন্সিল, এমনকি যে কোনো প্রকার বাদ্যযন্ত্র, হারমোনিয়াম বা অন্য বাদ্যযন্ত্র ঠাকুরের মূর্তির পাশে রাখতে হবে এবং সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। কালির দোয়াতগুলিও দুধ দিয়ে ভর্তি করতে হবে এবং তাতে খাগের কলমগুলি রাখতে হবে। এই কালির দোয়াতগুলি ঠাকুরের মূর্তির সামনেই রাখতে হবে। এবার কলম এবং ঘট জলপূর্ণ করে তাতে প্রথমে আমের পল্লব রাখতে হবে, তার উপর পানপত্র রেখে একটি সুপারি রাখতে হবে, এর উপর ফুল রাখতে হবে। দেবীর মূর্তির পাশে যদি একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়, তবে এটি সম্পূর্ণরূপে আবশ্যিক নয়। এরপর পুজোর শুরুতে ফুল ও বেলপাতা দিয়ে গণেশ ঠাকুরের চরণে অর্পণ করে পুজো শুরু করতে হবে, কারণ আমাদের শাস্ত্রে বর্ণিত আছে যে কোনো পুজোর আরম্ভে গণেশজিকে আরাধনা করতে হয়। যদি গণেশ ঠাকুরের মূর্তি থাকে সেক্ষেত্রে তার পায়ে ফুল অর্পণ করবেন, আর যদি না থাকে তাহলে মনে মনে গণেশজিকে স্মরণ করে ফুল বেলপাতা অর্পণ করতে পারেন। এরপরে একইভাবে ফুল ও বেলপাতা বাগদেবীর চরণে অর্পণ করে পুজো আরম্ভ করতে হবে। পুজোর সময় ধূপ, দীপ ও শঙ্খধ্বনি দিতে ভুলবেন না। সরস্বতী পুজোর প্রধান মন্ত্র হলো দুটি: পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র। জয় জয় দেবী চরাচর সারে, কুচমুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।